আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই। যেই ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা তো ইনসাফ চাই, আমরা ইনসাফ, জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না। সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো, এই ডাকসুর জন্য তো এটা অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আমি বরং দেখতে চাই ছাত্রদল এর থেকেও বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আবরার ফায়াজকে নিয়ে করুক, আবরারকে নিয়ে করুক। এরপরে আমাদের এনসিপির ভাইয়েরা, বাংলাদেশপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক শক্তি আছে, তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক। আমাদের আবরারের এই চেতনা, এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে তো রাখলে চলবে না, এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং আমাদের আবরার কি বলেছিল, ভারতীয় আধিপত্যবাদ। আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সে ইলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে, তারপরে কি হয়েছে। আমরা আজকে এটাই শুধু বলতে চাই, আমরা আবরার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করবো না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে, বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজারো গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে। বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবারও যদি আগ্রাসন নেমে আসে, আবারও যদি আধিপত্যবাদ নেমে আসে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আবরার, শুধু বুয়েট নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে। আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে। এই আবরাররা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি বাংলাদেশে ফেরত এসে 5 দিন জেলে ছিলেন, এরপরে 7 দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে। আমি সরকারকে অত্যন্ত একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তারা এটাকে অ্যাকনলেজ করেছেন, এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ। তো এখন এইটা আমরা অনেকে জানি না, এবং নামটাও যেহেতু একটু বড়, আমি আপনাদেরকে আজকে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামিং। সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবাই আবরার এভিনিউ বলবো। এটাকে আবরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো। আজকে বিকেল 4টায় ইনকিলাব মঞ্চ আবরার এভিনিউতে, যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আবরারের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা আজকে আবরার এভিনিউতেই গেলাম, কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না। আপনারা যাদের সুযোগ আছে, বিকেল 4টায় শহীদ আবরার এভিনিউতে পতিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো, এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য, আমাদের আবরারের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব। সবাই আসবেন, এবং ডাকসুকে, বিশেষ করে সাদিক কেম থেকে শুরু করে সবাইকে অনেক শুকরিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।